আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় জবাব এই অনুষ্ঠান নিয়ে। তো আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা এমন একটি বিষয় আজকে অনুষ্ঠানে রেখেছি যে প্রিয় নবীর দরবারে কি এমন আরজ করা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে, যার উত্তরে নবী পাক কি অসাধারণ জবাব দিয়েছেন। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় আকা উভয় জগতের দাতা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, তার 10টি গুনাহকে মাফ করে দিবেন এবং জান্নাতে তার 10 গুণ মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করা শুধু গুনাহ মাফই নয়, বরং আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়, গুনাহ মাফ হয়, তার মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়। তো এর জন্য আমাদের উচিত প্রতিনিয়ত আমরা বেশি থেকে বেশি আমরা একটা সময় নির্ধারণ করে রাখি যে এই সময়টা আমরা আমার নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করব। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদ শরীফকে শামিল করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনুষ্ঠানে আজকে রয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী ইমরান আক্তারি ভাই রয়েছেন ইনশাআল্লাহ। আজকে আলোচনা যে বিষয় নিয়ে হবে ইনশাআল্লাহ তিনি কুরআন হাদিস থেকে এবং কিছু মাদানী ফুল ইরশাদ করবেন। তো নবী পাকের দরবারে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি ভালো মানুষ হতে চাই। তো এর উত্তরে আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের উপকার করো। সুবহানাল্লাহ। তো আমরা জানলাম যে যদি কেউ মানুষের উপকার করে তাহলে সে ভালো মানুষ হয়ে থাকে। একটি হাদিসে কারিমার মধ্যে আসছে যে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষের মাঝে সর্বোত্তম হচ্ছে সেই ব্যক্তি যে অন্যের উপকার করে থাকে। আমরা আজকে জানবো এই অনুষ্ঠানের মধ্যে আজকে যে অন্যের উপকার করলে কি ফজিলত রয়েছে, দুনিয়াতে এর কি প্রতিদান, আখিরাতে কি প্রতিদান রয়েছে। এবং আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমরা যে আলোচনার বিষয় রেখেছি, তো ইনশাআল্লাহ আমাদের অন্তরের মধ্যে আমাদের মধ্যে ইনশাআল্লাহ কিছু পরিবর্তন আসবে আশা করা যায়, যে উপকার করার কিভাবে মন মানসিকতা আমাদের সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়েও মাদানী ফুল দেওয়া হবে। তো ইমরান ভাই, বিষয় তো শুনেছেন যে যদি কেউ ভালো মানুষ হতে চায় তো নবী পাক ইরশাদ করেন মানুষের উপকার করা। আসলে ভালো মানুষ আপনার সমাজের মধ্যে মানুষের কাছে সবচাইতে উত্তম হচ্ছে সে যে ভালো মানুষ অবশ্যই ভালো। আর যার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে এমন একটা গুণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন, জি, সেটা হচ্ছে পরোপকারিতা। সুবহানাল্লাহ। অর্থাৎ অন্যের উপকার করা। কোন একজন ব্যক্তি সে অন্যের উপকার করবে না, আবার সে বলবে আমি ভালো মানুষ, তাহলে এটা হতে পারে না। ভালো ব্যক্তি যদি কেউ সমাজের মধ্যে হতে হয় তাহলে অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ফরমান যে তার মধ্যে একটি গুণ থাকতে হবে, সেটা হচ্ছে কি পর উপকারিতা। এই ব্যাপারে আমি শুরুতেই আমাদের দর্শক শ্রোতাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহ শোনাবো। এই হাদিসে মোবারকা শোনার সাথে সাথে ইনশাআল্লাহ আমাদের পরোপকারিতার ক্ষেত্রে আমাদের মন মানসিকতার সৃষ্টি হবে যে এটা সাধারণ কোনো ইবাদত না, এটা এমন একটি ইবাদত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ফরজ ইবাদতের পরে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে পরোপকারিতা। সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেক ইবাদত করি, আপনার বিভিন্ন নফল ইবাদত করি, বিভিন্ন নফল ইবাদতের জন্য আমরা সময়ও ব্যয় করি, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি ইবাদতের কথা বললেন যে ফরজ ইবাদতের পরে, ফরজ ইবাদত কি? নামাজ পড়া, রোজা, হজ, যাকাত, এই যে ফরজ দি ইবাদত, এর পরে উত্তম ইবাদত বলা হয়েছে
পরোপকারিতা। এই পরোপকারিতা এহসান ভাই আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে আমরা চাইলে মানুষের উপকার করে এই সওয়াব আমরা অর্জন করতে পারি। একেবারে সহজ। আমাদের বিভিন্ন সময় আমাদের কাছে সুযোগ আসে, শুধু একটু আমরা যদি সময়টাকে একটু কাজে লাগিয়ে কার উপকার করলাম। এখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপকার, বড় উপকারের কথা বলে না যে এটা বিশাল বড় উপকার হতে পারে। অনেক সময় বুদ্ধির মাধ্যমে উপকার করা যায়। অর্থাৎ উপকার করতে হলে যে অনেক লাখ টাকা, কোটি টাকা দিয়ে উপকার করতে হবে এমন কোনো জরুরি না। আচ্ছা, শুধু টাকা দিয়ে যে উপকার করা যায় এটাও জরুরি না। অনেক সময় কাউকে আপনি একটা পরামর্শ দিলেন, সে হচ্ছে তার কাজের মধ্যে সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি কাউকে পরামর্শ দিলাম, আমার পরামর্শের মাধ্যমে সে ওই ক্ষতি থেকে বেঁচে গেল, তাহলে আমি কি তার উপকার করলাম? আচ্ছা, যেমন অনেক সময় আমাদের ঘরে হোক অথবা বাইরে হোক, যখন ঐক্য দেখা যায় অর্থাৎ ঝগড়া ফাসাদ হয়, সেখানে আমরা চাইলে পরস্পরের মধ্যে মীমাংসা করিয়ে আমরা চাইলে সওয়াবের ভাগীদার হতে পারে। এটাও কিন্তু অনেক বড় উপকারিতা। তো এই ব্যাপারে আমি চাচ্ছি আমাদের দর্শক শ্রোতা তারা যাতে করে আগ্রহী হয়, এই কাজ করার জন্য তারা উদ্বুদ্ধ হয়, আগ্রহ সৃষ্টি হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারক ইনশাআল্লাহ শোনাবো। হতে পারে আসলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ফরমান, যে হাদিসে মোবারকা, যারা উম্মতে মুহাম্মাদি, যারা নবীকে ভালোবাসে, তারা চায় যে নবীর হাদিসের উপর কি করার জন্য, কারণ যখন আমরা আমল করব বা শুনতে পাবো তখনই কিন্তু আমল করার জজবা, উৎসাহ আমাদের মাঝে দেখা। এখানে যে একটি কথা বলবো যে এই যে ঝগড়া মীমাংসা, আপনি তো হাদিসে পাক ইরশাদ করবেন, পক্ষান্তরে যদি আমরা চিন্তা করি দেখা যায় যে এই যে ঝগড়া ফাসাদ দুই ভাইয়ের মধ্যে বা দুই অপর মুসলমান ভাইদের মধ্যে বা পরিবারের মধ্যে হোক, তো আমরা কি করি, দেখা যায় যে আমরা আরও এমন কিছু উস্কানিমূলক এমন কথা বলি, তো যার কারণে এদের ঝগড়াটা কি আরও বেড়ে যায়। অনেক সময় দেখা গেছে রাস্তার মধ্যেও বা পথে ঘাটে অনেকে ঝগড়া ফিসাদের মধ্যে কি লিপ্ত হয়ে গেছে। তো আমরা কি অনেক সময় দেখি আবার দূরে চলে যাই, কি দরকার আমার এই ঝামেলার মধ্যে জড়ানো, তাই না? এমন কিন্তু আমাদের মন মানসিকতা হয়ে থাকে। আশা করি এই হাদিসে মোবারকা যদি তারা শোনে, প্রতিটি ক্ষেত্রে যেখানে হোক, ঘরে হোক বাইরে হোক, আমরা যদি হাদিসে মোবারকা শুনি যে এই বিশাল এক প্রতিদান, একদিকে হচ্ছে আমি পরোপকারিতার যে সওয়াব সেটাও পাবো, অন্যদিকে আমি মীমাংসা করার যে একটা প্রতিদান এটাও আমি পাবো। আসলে এহসান ভাই, এটা সম্ভব কখন হবে? যদি আমাদের মধ্যে পরোপকারিতার, মানুষের উপকার করার একটা চিন্তা, এই জিনিসটা যদি আমাদের মধ্যে থাকে, তখনই কিন্তু এটা সম্ভব। তা দর্শক শ্রোতা, আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি। সাহাবী রসুল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি কি তোমাদেরকে মর্যাদার দিক থেকে নামাজ, রোজা এবং সাদকার চেয়ে উত্তম আমলের ব্যাপারে বলবো না? মানে এমন একটি আমলের ব্যাপারে নবী পাক বলতে যাচ্ছে যে আমলটা নামাজ, রোজা এবং সাদকার চেয়ে উত্তম। সাহাবায়ে ইকরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই বলুন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, পরস্পরের সম্পর্ক ঠিক করো, অর্থাৎ মীমাংসা করো। কেননা অনৈক্য দিনকে নিচ্ছিন্ন করে দেয়, খতম করে দেয়। এখানে এই যে হাদিসে মোবারকা আমরা শুনলাম যে মানুষের মধ্যে মীমাংসা করিয়ে দেওয়া, আজকে দুঃখজনক হলো সত্য, শয়তান আমাদের পিছনে এহসান ভাই এমনভাবে লেগে আছে, প্রতিটি জায়গায় শয়তানের কাজ হচ্ছে পাটল সৃষ্টি করা। এটা কোরআন কারীমের মধ্যেও এসেছে। শয়তান তো এটাই চায় যে তোমাদের মধ্যে কি হবে, পাটল সৃষ্টি করবে, তোমাদের সম্পর্ক ছিন্ন করবে। এটা কালামের পাকের মধ্যে একে অপরের সাথে বিবাদ সৃষ্টি করে দেওয়া, এটা শয়তান চাইবে। শয়তান কখনো চাইবে না যে একটা স্কুল হোক, একটা কলেজ হোক, অথবা একটা মার্কেট হোক, ওটি অথবা একটা সমাজ হোক, এটা শৃঙ্খলার সাথে এটা পরিচালিত হোক, এটা কখনো শয়তান চায় না। কিন্তু আমাদের কাজ কি? আমাদের কাজ হলো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। শয়তান যেটা চায় আমাদেরকে সেই কাজ থেকে ফিরিয়ে আসতে হবে। শয়তান কখনো চাইবে না যে আমরা মীমাংসা করি। আর কেন? শয়তান জানে যেখানে মীমাংসা হবে
সেখানে শান্তি হবে, আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হবে। এই যে হাদিসে মোবারকা কোন একজন ব্যক্তি নফল নামাজ পড়বে, নফল রোজা রাখবে, নফল সাদাকা করবে, এর চেয়ে উত্তম হচ্ছে কি করা, যে যদি কোথাও অনৈক্য সৃষ্টি হয় পরস্পরের মধ্যে, সেখানে মীমাংসা করিয়ে দেওয়া। এই যে আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফরমান, সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ভালো কিভাবে হওয়া যায়, ভালো ব্যক্তি কে? তো ভালো ব্যক্তির ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন যে পরোপকার করে, পরোপকারিতা ব্যক্তি হচ্ছে কি ভালো। তো আসলে এই যে ভালো কাজটা আজকে আমাদের সমাজের মধ্যে যারা সমাজ যারা নিয়ন্ত্রণ করে তারা কিন্তু একদিক থেকে কিন্তু দামি ব্যক্তি। যারা সমাজের মধ্যে দেখবেন মহল্লার মধ্যে যখন গণ্ডগোল হয়, অথবা সমাজে এক মহল্লা আরেক মহল্লার সাথে যখন ঝগড়া ফাসাদে যখন লিপ্ত হয়, অথবা সমাজের মধ্যে এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে, এক ফ্যামিলি আরেক ফ্যামিলির সাথে যখন লিপ্ত হয়, তখন ওই ব্যক্তিরা মানুষদেরকে সুন্দরভাবে বসিয়ে তাদের সাথে একটা মীমাংসা যে করিয়ে দেয়, আসলে কিন্তু তারা বড় সওয়াবের অধিকারী। বিভিন্ন গ্রামের মধ্যে কিন্তু এই জিনিসগুলো দেখা যায় যে অনেক গ্রামে অমুক ইউনিয়নের মধ্যে বা এখানে একটা মেম্বার দিয়ে দেওয়া হয়, তো এদেরকে ভোটও দেওয়া হয় যে মানুষদের মধ্যে একে ভোট করো। আচ্ছা, কেন, কি কোন দিক দেখে মানুষ ভোট করে, যে এর মধ্যে ভালো চরিত্র বা ভালো মানসিকতার ওইটা আছে কিনা। তো এর জন্য দেখবেন যে সমাজে বিভিন্ন, ঢাকা বলি বা ঢাকার বাইরে বলি, প্রতিটা জায়গায় দেখবেন কাউন্সিলর বলি, মেম্বার বলি, বিভিন্ন পোস্ট বলি। আচ্ছা, দেশে এই যে সরকার আমাদের উপকারের জন্য কি অনেকগুলো খাত রেখে গেছে, যেমন পুলিশ বলি, এই যে প্রশাসন, পুলিশ, র্যাব, আর্মি, এগুলো কেন দেওয়া হয়েছে? মানুষের উপকারের জন্য কিন্তু এই সেটআপটা করা হয়েছে। আসলে যে প্রথমত আমাদের ভিতরে এই কনসেপ্ট, মানে এই চিন্তা, এই মন মানসিকতা, সৎ এই মন মানসিকতা আমাদের থাকতে হবে যে আমি যতটুকু সম্ভব আমার শক্তি সামর্থ্য যতটুকু, এতটুকুর মধ্যে আমি পরোপকারিতা, যেমন ছোট্ট একটা কাজ করে কিন্তু উপকার করা যায়। রাস্তার মধ্যে কেউ কলা খেয়ে কলার শোকলা সেখানে ফেলে রাখলো, এখন আমার মধ্যে যে চিন্তা থাকে যে আমি মানুষের উপকার করব, কেন হতে পারে কোনো অন্ধ ব্যক্তি সেই এর উপর হতে পারে, এর মাধ্যমে ক্ষতি হতে পারে, অথবা সেখানে কোনো একটা ইট, রাস্তার মধ্যে একটা ইটা অথবা পাথর সেখানে রাখানো, আমি সেটাকে সেখান থেকে আমি সরিয়ে দিলাম। এমন একটি ঘটনা ইমরান ভাই, যেমন একবার এক ব্যক্তি রাস্তার মধ্যে কোনো গাছ পড়ে আছে, তো ওই গাছটা তিনি সরিয়ে দিল। কেন সরিয়ে দিল? ওই যে উপকার করার মন মানসিকতা তার মধ্যে ছিল। তিনি ভাবলেন যদি এই গাছটা সরিয়ে দিই হয়তো কোনো মুসলমান ভাই কষ্ট পাবে না, নিরাপদে যেতে পারবে, হাঁটতে পারবে। তো তার ইন্তেকালের পর কেউ স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলো, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে? তো সে বলল, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন ওই কাজের কারণে যে আমি মানুষের উপকারের জন্য এই গাছটি সরিয়ে দিয়েছিলাম। তো হতে পারে ছোট একটি কাজ, যেটা চাইলে অনেক কষ্ট করার প্রয়োজন নেই, অনেক টাকা পয়সার দরকার নেই, মানে চাইলে আপনি আমি যে কেউ কিন্তু এই উপকারের কাজটি করতে পারি। তো আমাদের মধ্যে দেখবেন যে সমাজে একসময় উপকার করার মন মানসিকতা অনেকের ছিল। যেমন কেউ অনেক সময় দেখবেন, এখন অনেক সময় হয় যে ভাই আমার মোবাইলটা হারিয়ে গেছে, তো আপনার ফোন দিয়ে আমি ফোন করব, অমুক জায়গায় ফোন দিতে হবে, খুব আর্জেন্ট, এটা একটা উপকারের কাজ। তো এই জিনিসটা এক সময় হতো ইমরান ভাই, কিন্তু বর্তমানে এটা খুব কম দেখা যায়। এখন আমাদের টেন্ডেন্সি, চিন্তা ভাবনা এমন হয়, যদি তাকে মোবাইল দিই হয়তো ভাই মোবাইল নিয়ে এসে মোবাইল নিয়ে ভাগবে। আচ্ছা, মোবাইল নিয়ে যে চলে যাওয়া, পালিয়ে যাওয়া, এরও ঘটনা কিন্তু আছে। হ্যাঁ, আসলে আমাদের সমাজে এর সংখ্যা কিন্তু বেশি না, কম। আমাদেরকে ভালো মাইন্ড, ভালো মন মানসিকতা রাখা, মানুষ যারা মজলুম অসহায় মানুষ কোথায় আছে তাদের খোঁজখবর নিয়ে তাকে সহযোগিতা করা। অনেক সময় দেখা যাচ্ছে যে মহল্লার মধ্যে এমন ব্যক্তি আছে তার কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না, হয়তো ফাইন্যান্সিয়ালের প্রবলেমের কারণে, একটু এগিয়ে যাওয়া, একটু তাদের সহযোগিতা করা। অনেক ক্ষেত্রে অনেক ফ্যামিলি এমন আছে তারা তাদের সন্তানদেরকে লেখাপড়া করাবে, মাদ্রাসায় পড়াবে, কিন্তু তাদের একাধিক সন্তান হওয়ার কারণে, তাদের পরিবারের উপার্জন কম হওয়ার কারণে কিন্তু তারা ওইভাবে লেখাপড়া দিতে পারছে না। এই যে দিকগুলা যদি আমরা বলি, আসলে এহসান ভাই পর উপকারিতা একটা বিশাল একটা সাইড। আমরা যদি এক একটা সাইড নিয়ে যদি আমরা কথা বলি, এখানে যে আমার যদি এই নিয়ত আমার থাকে যে আমি যেভাবে আমার সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছি, আমার একটা নিয়ত যে আমার সন্তান ভালো সুশিক্ষিত হবে, হাফেজে কোরআন হবে, আলিমে দ্বীন হবে, অথবা জেনারেল লাইনে লেখাপড়া করে সে একজন ভালো শিক্ষিত লোক হবে, এভাবে যারা নিম্ন শ্রেণী যারা আছে তাদেরও কিন্তু এই ধরনের একটা কি নিয়ত থাকে যে আমি আমার সন্তানদেরকে লেখাপড়া করাবো। কিন্তু আমি
আমার সমাজের মধ্যে অথবা আমার মহল্লার মধ্যে আমি জানি এই ধরনের ফ্যামিলি আছে যে তারা অর্থের কারণে পারছে না, তা আমি চাইলে তাদেরকে একটু সহযোগিতা করতে পারি। হ্যাঁ, এমনও ব্যক্তি আছে যে আমরা অনেক সময় শুনতে পাই অনেক দুর্বল ফ্যামিলি সন্তানদের লেখাপড়ার খরচ অমুকে চালাচ্ছে, এ ধরনের ব্যক্তি এমনও ব্যক্তি আছে। তা আসলে তাদেরকে মোবারকবাদ। আমরা যারা এভাবে পরোপকারিতার ক্ষেত্রে আমরা যারা পিছিয়ে আছি তাদেরকে বলবো যে আমরা একটু পরোপকারিতার দিকে আমরা একটু এগিয়ে আসি। মানুষদেরকে যে কোনোভাবে হোক, আপনি কাউকে একটু খাবার আহার করে কিন্তু উপকার করা যায়, কাউকে একটি পোশাক, গরিব ব্যক্তিকে একটা পোশাক উপহার দিয়ে কিন্তু এটা কি করা যায়, গিফট করা যায়। এভাবে আপনার মানুষকে আপনার অত্যাচার, আজকে সমাজের মধ্যে মানুষ কিন্তু নির্যাতিত, নিপীড়িত, সমাজের মধ্যে অসংখ্য মানুষ, বিশেষ করে যারা এহসান ভাই যারা অর্থের দিক থেকে দুর্বল, তারা কিন্তু সমাজের মধ্যে ফাই ক্ষেত্রে তারা কিন্তু অত্যাচারের শিকার হয়ে থাকে। স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যে আমরা যাতে করে এ ধরনের ব্যক্তিকে আমরা কি করি, উপকার করি, তাদেরকে অত্যাচারিত হওয়া থেকে আমরা তাদেরকে বিরত রাখি, এই ব্যাপারে একটি হাদিসে মোবারকা আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা শুনে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাহাবী রাসূল হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজের ভাইকে সাহায্য করো, চাই সে অত্যাচারী হোক কিংবা অত্যাচারিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাই সে অত্যাচারী অথবা কিংবা সে অত্যাচারিত। তো সাহাবী রাসূল আরজ করলেন, আমি তো অত্যাচারিতের সাহায্য করতে পারবো, কিন্তু আমি অত্যাচারীকে কিভাবে সাহায্য করব। তো এই ক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তাকে অত্যাচার করা থেকে বিরত রাখো, এটাই সাহায্য। আমাদের এখানে দুই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে, যে একজন ব্যক্তি হচ্ছে যে অত্যাচার করে, আরেকজন হচ্ছে যে অত্যাচারের শিকার হয়, মজলুম অসহায় যাদেরকে আমরা বলে থাকি। তো মজলুমকে তো আমরা অবশ্যই সাহায্য করব, সে অসহায়, সে যাতে করে অত্যাচারের শিকার না হয়। কিন্তু আমাদের সমাজের মধ্যে যারা ক্ষমতার মধ্যে হোক, ক্ষমতার কারণে হোক, অথবা আপনার এই ধনী হওয়ার কারণে, ক্ষমতাশীল হওয়ার কারণে, এ ধরনের ব্যক্তি যারা, এরা অনেক সময় মানুষকে কি করে, বিভিন্নভাবে মানুষের প্রতি তাদের ক্ষমতার কারণে তারা অত্যাচার করে। তো এদেরকে আমরা কিভাবে সাহায্য করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে পাকের মধ্যে বলেছে যে তাকে যদি আমরা বুঝাই, তাকে বোঝানো যে যাতে করে সে মজলুমদের প্রতি জুলুম না করে, তাকে বুঝিয়ে যদি আমি তাকে বিরত রাখতে পারি, এটাও আমি তাকে কি করলাম, সাহায্য করলাম। তো আসলে এই কাজগুলো কিন্তু অত কঠিন অথবা বড় কোনো কাজ না। একটু যদি আমরা চেষ্টা করি যে মানুষকে কিভাবে, কোন স্থানে কিভাবে মানুষকে হেল্প করা যায়, মানুষকে সহযোগিতা করা যায়। হতে পারে আমার জীবনে আমি অনেক ইবাদত করলাম, আমি অনেক নামাজ পড়লাম, অনেক কিছু করলাম, ওই ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমি হতে পারে কখনো কোনো মানুষকে একটু সহযোগিতা করলাম, মানুষকে না, অথবা কোনো সৃষ্টির উপকার করলাম, ওই সৃষ্টির উপকারটা হতে পারে আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয়ে গিয়েছে, আল্লাহ হতে পারে ওই কারণে আমার উপর কি রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো এটাও জানতে পারলাম ইমরান ভাই যে উপকার করার ক্ষেত্রে শুধু মানুষদেরকে করতে হবে এমন কোনো কথা না, সৃষ্টির সকলকে তো উপকার করা যায়। তো আচ্ছা, আরেকটি বিষয় এখানে আমরা যদি দেখি, একটা হচ্ছে এই যে দুনিয়াবি উপকার, সেটা হোক বুদ্ধি পরামর্শ দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে বা সহযোগিতা করে, তো এটা হচ্ছে একটা দিক উপকারের। তো দুনিয়াবি উপকার পাশাপাশি যদি আমরা দেখি যে আচ্ছা, এমন অনেকেও ইমরান ভাই উপকারের বিষয়ে নিয়ত এমনও থাকে, আচ্ছা হ্যাঁ উপকার করব তো এর বিনিময় পাওয়ার জন্য, এমনও কিন্তু আমাদের অনেকের নিয়ত এমনও থাকে যে যদি আমি তাকে 10 টাকা দিয়ে উপকার করি তাহলে কিন্তু আমি বেনিফিট হিসেবে আরও 10 টাকা 20 টাকা পাবো আমি। তো উপকার করে অনেকে, কিন্তু এর বিনিময়ের জন্য উপকার করে থাকে, এই নিয়ত এমন অনেকের থেকে থাকে। তো এই বিষয়ে কি বলবেন? আসলে এখানে আমি যদি কাউকে উপকার করি, যেটা আমাদের সমাজ হচ্ছে আপনার মানে দেওয়া নেওয়া, জি, মানে কেউ আমার উপকার করলো, আমি তার উপকার করলাম। তো আসলে
মূলত যে প্রকৃত যে উপকার, আজকে দেখা যাচ্ছে কেউ যদি আমাকে দাওয়াত দেয় আমি তাকে দাওয়াত দিই, কেউ যদি আমাকে গিফট দেয় আমি তাকে গিফট দিই, কিন্তু এটাও অবশ্যই ভালো কাজ। কিন্তু মূলত হচ্ছে যদি যে জিনিসটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে উৎসাহিত করেছেন, যে জিনিসটা আমাদের সমাজে প্রয়োজন, যে কেউ আমাকে উপহার দিচ্ছে না অথবা কারো পক্ষ থেকে আমি কিছু পাচ্ছি না, কিন্তু আমার পক্ষ থেকে যাতে করে কেউ পায়। আজকে কিন্তু আপনার দেখবেন প্রত্যেকের ক্যাটাগরি, মানে যে যার ক্যাটাগরি সে ওই ক্যাটাগরি ওই লেভেলের লোক যারা তাদেরকে কিন্তু কি করে থাকে। যেমন আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা একটু নিম্ন শ্রেণীর, তো তাদের খবর নেওয়ার কিন্তু কেউ থাকে না। কিন্তু যাতে দেখা যাচ্ছে যে যারা উভয় দিক থেকে যারা পয়সাওয়ালা, যেমন যাদের সামর্থ্য আছে, যেমন উপকার করলে সে আবার আমাকে দিতে পারবে, তাকে আমরা উপকার করে থাকি। তা আসলে আমাদের কেউ আমাদের উপকার করুক অথবা নাই করুক, কিন্তু আমি একজন মুসলমান হিসেবে আমার নৈতিক দায়িত্ব হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি উপকার করব। ইনশাআল্লাহ যদি আমি উপকার করে থাকি, হয়তো অনেক সময় এহসান ভাই কিছু উপকার করলে নিজের একটু ক্ষতি হয়, নিজের একটু ক্ষতি হলেও আমি যদি উপকার করি, আমার একটু ক্ষতি হলো, যদি স্বাভাবিকভাবে বাহ্যিকভাবে যদি আমার এই ক্ষতি হলো, মহান রব্বুল আলামিন হতে পারে উপকার করার কারণে আমার ওই জিনিসের মধ্যে আল্লাহ আরও বরকত দিতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে আমি যদি কেউ কোনো এক এলাকার মধ্যে একটি রাস্তা তৈরি করবে, এখন কোনো এই রাস্তা তৈরি করতে গিয়ে দেখা যায় পুরো একটি মহল্লাতে কোনো একজন ব্যক্তির একটু জায়গা হতে পারে কি আপনার রাস্তা যদি করতে হয় তাহলে তার কিছু জায়গা ছাড়তে হবে। এখন তার একটু জায়গা ছাড়ার কারণে পিছনের এবং সামনের অসংখ্য ফ্যামিলির তাদের রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। এখন সে রাজি হচ্ছে না, তার কারণে কিন্তু অসংখ্য মানুষের আসা যাওয়ার কি ব্যাঘাত হচ্ছে। আর এই ঘটনা কিন্তু বর্তমানে আমাদের সমাজে দিন দিন বাড়তে যাচ্ছে, যে অমুকে বাড়ি করতে পারছে না কেন, কারণ হচ্ছে যে সে রাস্তা বের করতে পারতেছে না, অমুকে দিচ্ছে না। কতটুকু জায়গা, হয়তো 2 ফিট অথবা 3 ফিট, এর বেশি না, এতটুকু জায়গা নিয়ে তার কিন্তু তেমন উপকারও হচ্ছে না। সে চাইলে নিজের একটু ক্ষতি হলো, সে চাইলে একটু উপকার করে অসংখ্য মানুষের জন্য একটু সহজতা সহজ করে দিতে পারে। দেখ, এই জিনিসটা কখন সম্ভব, একটা বিষয় আমাদেরকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরকে স্মরণ রাখতে হবে, যে যদি আমি কারো উপকার করি আল্লাহ আমার উপকার করবে, যদি আমি কাউকে আহার করাই আল্লাহ তাআলা আমাকে ব্যবস্থা করবে, যদি আমি কারো বিপদে এগিয়ে আসি আল্লাহ আমার বিপদ দূর করবে। হাদিসে পাক এইভাবে এসেছে যে দুনিয়াতে কারো বিপদ দূর করবে আল্লাহ কিয়ামতে তার বিপদ দূর করবে। যে দুনিয়াতে কাউকে সাহায্য করবে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কাল কিয়ামতে তার সাহায্য করবে। তো আমাদের সবচাইতে এহসান ভাই সবচেয়ে বেশি উপকার, সহযোগিতা, সাহায্য দরকার কিয়ামতের দিন। আল্লাহু আকবার। এই বিষয়গুলা আমাদেরকে একটু, তো এর জন্য ইমরান ভাই, হ্যাঁ, যেটা আমি তখন বলতে চেয়েছিলাম যে এই যে দুনিয়াবি যে উপকারের কথা আমরা বললাম, তো এমন অনেক উপকার আছে যেটা আমরা যদি দুনিয়াতে করি তাহলে আখিরাতে আপনারও উপকার হবে, আমারও অসংখ্য কল্যাণ অর্জন হবে। যেমন সাপোজ আমি নামাজ পড়ি, আপনি নামাজ পড়ছেন না, আমি যে আপনাকে নামাজের দাওয়াত দিলাম, সৎ কাজের আদেশ দিলাম, অসৎ কাজ থেকে যদি কোনো ভাই তাকে বিরত রাখে, এটা কিন্তু তার জন্য অনেক বড় ইহসান, অনেক বড় দয়া। এটা আসলে ইহসান ভাই, হয়তো আপনি এখন অনুষ্ঠানের শেষের দিকে মূল যেটা মূলে আপনি চলে এসেছেন। আমরা মনে করি অনেক সময় কাউকে অনেক টাকা দিয়ে দিলাম, তার উপকার করলাম। আচ্ছা, আমি হয়তো কারো কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না, তাকে আমি বিয়ের ব্যবস্থা করে দিলাম, অর্থ দিয়ে দিলাম, কাউকে চাকরি দিয়ে দিলাম, এই ধরনের আমি তার উপকার করলাম। হ্যাঁ, এটা উপকার, কিন্তু এই উপকার হচ্ছে আমি তার দুনিয়ায় উপকার করলাম, কিন্তু তার যে মূল যেখানে তার উপকারের প্রয়োজন, তাকে কবর আযাব থেকে বাঁচানো, তাকে কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মুসিবত থেকে তাকে বাঁচানো, জাহান্নামের আযাব থেকে তাকে বাঁচানোর জন্য আমি ছেলে তার উপকার করতে পারি। কীভাবে উপকার করতে পারি? আমি তাকে নামাজের দাওয়াত দিয়ে আমি নামাজি বানালাম, আমি তার আসল উপকার করলাম। কাউকে রোজা রাখার মন মানসিকতা রাখে না, আমি তাকে দাওয়াত দিলাম, তাকে বুঝালাম, সে যদি রোজা রাখা শুরু করে দেয় আমি তার আসল উপকার করলাম। তো মূলত এই উপকারটা, যেই উপকার করলে সে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই কঠিন যে সময়, এই ঘাটি থেকে
সে বিপদ থেকে সে বাঁচতে পারবে। যদি আমি তাকে এই জিনিসটা যদি আমি করতে পারি, তাহলে হয়তো এটা আমার সবচেয়ে বড় উপকার হিসাবে, জি উপকারের ক্ষেত্রে সবচাইতে বড় উপকারের ক্ষেত্রে এই জিনিসটা কি কাজে আসবে। কিন্তু আজকে বড় একটা আফসোসের বিষয়, যদি দুনিয়াবী ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় মানুষের উপকার আমরা এগিয়ে আসি। কিভাবে? সাপোজ আমি একটা উদাহরণ দিই, কারো ঘরে আগুন লাগলো, জি এখন আমি একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব হচ্ছে তার উপকার করা। সবাই এগিয়ে কি করে দেয়, পানি মেরে দেয়, জি বিভিন্ন মাধ্যমে ফায়ার সার্ভিসকে ব্যবস্থা করে, ফায়ার সার্ভিসকে ফোন দেয়, জি বিভিন্ন মাধ্যমে সবাই এগিয়ে আসে। এই যে এই কাজটা করা হচ্ছে একটা মুসলমান হওয়ার কারণে, একটা আমাদের নৈতিক একটা দায়িত্ব হিসাবে কিন্তু আমরা করি। যারা করে না তারা হতভাগা, করা উচিত। জি কিন্তু আমি তাকে দুনিয়ার আগুন থেকে আমি তাকে বাঁচানোর জন্য আমি কত কষ্ট করলাম, আমি পানির ব্যবস্থা করলাম, ফায়ার সার্ভিসের ব্যবস্থা করলাম, বিভিন্ন উপকরণ আমি অবলম্বন করলাম, কিন্তু আমার এই ভাই সে গুনাহ করে, নাফরমানি করে, আল্লাহ নাফরমানি করে নিজেকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে, তাকে এখান থেকে কে বাঁচাবে? আজকে হয়তো আমরা 10 জন এগিয়ে আসলাম, তাকে আগুন থেকে বাঁচিয়ে নিলাম, কিন্তু যদি সে জাহান্নামে যায়, সে আগুন থেকে তাকে কে বাঁচাবে? দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি কি জাহান্নামের আগুন। তো সামান্য ছোট আগুন, যে আগুনে আচ্ছা হতে পারে এমনও যে ওই আগুনে সে যদি জ্বলে পুড়ে মারাও যায়, হতে পারে এর বিনিময়ে সে কি শহীদের মৃত্যুও কি হতে পারে, পেতে পারে। কিন্তু গুনাহের কারণে যদি সে মারা যায়, জাহান্নামে চলে যায়, তাহলে তার স্থান কোথায় থাকবে? তো দর্শকদেরকে বলবো যে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তো আজকে আলোচনার বিষয়, অনুষ্ঠানের বিষয় এটাই ছিল যে মানুষের জন্য আমরা উপকার করি। কারণ আজকে দেখেন এই যে আমরা অসংখ্য আমাদের চারপাশে অসংখ্য ইসলামী ভাই, ইসলামী বোন, তারা গুনাহের সাগরের মধ্যে ডুবে যাচ্ছে। তো আমি বলবো আমরা তাদের যদি আখিরাতের ভালো চাই, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের যদি আমরা তাদের কল্যাণ চাই, ভালো চাই, তাহলে আমাদের উপকার করতে হবে। আর সেটা কি? নেকির দাওয়াতের মাধ্যমে। তো এর জন্য আমি বলবো নেকির দাওয়াত কিভাবে দিতে হয় আমরা আসলে ওইটাও জানি না, যে এইভাবে নেকির দাওয়াত দিলে আমার এই ভাই নামাজি হয়ে যাবে, এইভাবে নেকির দাওয়াত দিলে আমার এই ভাই গুনাহ থেকে ফিরে আসবে। তো আমি বলবো আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামী এমন একটি নেক পরিবেশ, যেই পরিবেশের কাজই হচ্ছে মানুষের অনেক বড় উপকার করা। আচ্ছা শুধু কি নেকির দাওয়াত দেওয়া? আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামীতে অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে। শুধু নেকির দাওয়াত দেওয়া এটার মধ্যে নয়, বরং অনেক কল্যাণমূলক কাজও দাওয়াতি ইসলামের মধ্যে হয়ে থাকে আলহামদুলিল্লাহ। যেমন আমাদের সমাজে অনেক ডিপার্ট আছে, যেটা হচ্ছে মানুষদেরকে রক্তদান করে, অনেক ডিপার্ট আছে। তো আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামের মধ্যে সেই ডিপার্টও আছে, অনেক ডিপার্টমেন্ট আছে, অনেক সংগঠন এমনও পাওয়া যায় যেই সংগঠনের কাজ হচ্ছে ইমরান ভাই মানুষদেরকে কি খাদ্য দেওয়া। যত ডিপার্ট আছে প্রতিটা ডিপার্টের কাজই উপকার করা। এই যে আজকে মাদানী চ্যানেল আজকে বয়ান হচ্ছে, এই মাদানী চ্যানেল এটাও মানুষের উপকারের জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমাদের দেখতে দেখতে অনুষ্ঠানের সময় শেষ। ইনশাআল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানে আরও একটি বিষয় নিয়ে, আমরা খুব চমৎকার একটি বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ উপস্থিত হব। তো ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।